আমরা যা করে এসেছি তারপর অভিরূপ মুখার্জির লোক আমাদের হন্য হয়ে ঘুরছে। আরো একবার প্রমাণ পেলাম আমার ভালোবাসা মিথ্যে নয়। হ্যাটস অফ টু ইউ দুর্গা। এতটাও ভাবিনি যে তুমি সত্যি সত্যি ওই লোকটার রিটেন কনফেশন নিয়ে আসবে। এতটা ঝুঁকি নিয়ে যদি আমি এটুকুই না করতে পারি তাহলে কি লাভ ম্যাম? তবু ঝুঁকিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে দুর্গা। আমি তো ভাবছিলাম আরেকটু ঝুঁকি নিয়ে ওই অভিরূপ মুখার্জির মুখটা দেখে আসি। মিস্টার হোয়াইটকে তো ব্ল্যাক করে ফেরত পাঠিয়েছে, এবার উনি বুঝুক অত সহজ নয় আমাকে ধরাটা। তবু কাজটা ভালো হয়নি। অভিরূপ মুখার্জি কিন্তু জানতে পেরে গেছেন যে তুমি বেঁচে আছো। আমি জানতে দিয়েছি তাই উনি ভাববেন আমি ওনার কাছেই আছি, কিন্তু নেই। মন্ত্রী মানুষ দুর্গা, বিশাল নেটওয়ার্ক, তোমাকে খুঁজে বার করতে খুব বেশি সময় লাগবে না ওনার। আর সেটা যদি করতে পারেন তাহলে কি করবে? আমার বাবা আর দিদিয়ার মতো আমাকেও শেষ করে দেবে, তাই তো? আমি জানি ম্যাম এই যুদ্ধে প্রতি পদে পদে আমার বিপদ, কিন্তু চরম সত্যিটা হলো আমি কিছু না করে যদি হাত পা গুটিয়ে বসে থাকি না, ওই লোকটা আমাকে শেষ করে দেবে। তার থেকে মেরে মরাটা ভালো নয় কি ম্যাম? দুর্গা দুর্গা, আমি জীবনের কথা বলছি। সব খারাপের শেষেও একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে থাকে, আমি সেটার কথা বলতে চাইছি। আপনি আমাকে স্বপ্ন দেখাচ্ছেন? এতদিন স্বপ্নই আমাদের কাছে সব ছিল ম্যাম। আমার বাবা গ্রামের মিশনারি স্কুলে লাইব্রেরিয়ান ছিলেন। কিছু স্বপ্নই আমার বাবার কাছে সম্পদ ছিল। আমার বাবা সারা জীবন ভেবেছে মেয়েরা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমার বাবা কি এমন দোষ করলো যে তাকে নিজের জীবন দিয়ে খেসারত দিতে হলো? আমার দিদিয়া তো পড়াশোনায় এত ভালো ছিল, কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। ওর তো ছোট্ট একটা স্বপ্ন ছিল, স্কুলে পড়াবে, আমার বাবার পাশে দাঁড়াবে। কিন্তু কি হলো ওর? ওরা মরে গিয়ে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে স্বপ্ন দেখাটাই ভুল। ম্যাম বাস্তবটা অনেকটা কঠিন, অনেকটা নির্মম। আমি এখনো অনেক উত্তর খুঁজে পাই। কেন কেন এরকম হলো আমাদের সাথে? কারোর লোভে কেন এভাবে আমাদের নিঃস্ব হতে হলো? আমি তো মুখে আঙুল দিয়ে ঘুমোতাম, পুতুল খেলতাম, আমার একটা ছোট টেডি ছিল। আমার মা আমাকে রোজ ঘুম থেকে টেনে তুলতো। সেই আমিটাকে আমি এখন খুঁজে পাই না। রাতের পর রাত কেটে যায়, দু চোখের পাতা আমি এক করতে পারি না। সবসময় মনে হয় আমার বাবা আমাকে ডাকছে, আমার দিদি আমাকে ডাকছে, ছুটকি ছুটকি, ওই লোকটাকে মার, ছুটকি ওই লোকটাকে মেরে শেষ করে দে, ছুটকি মেরে। দুর্গা দুর্গা, শেষটা আমরাও দেখতে চাই, তাই সাবধান করি। ভয় পাই কারণ চাই তুমি যেত, কিন্তু সেটা তোমার জীবনের বিনিময় নয়। তাই আবারও বলছি, যে কোনো কাজ করবার আগে বারবার ভাববে, কাজটা তোমার জন্য কতটা বিপজ্জনক হতে পারে ভাববে। ভেবেছি ম্যাম, তাই ভাবছি কিছুদিনের জন্য মাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব।
তবে ওই লোকটাকে আমি নিঃশ্বাস নিতে দেব না। দূরে থেকেও আমি ওই লোকটার একটা একটা করে পাঁজর আলাদা করব। ওই লোকটাকে আমি এত উত্তক্ত করব যাতে আমাকে মারতে মরিয়া হয়ে ওঠে। আর তখনই উনি একটা ভুল করবে, আর সেই সুযোগে আমি ওনার বাড়িতে ঢুকে ওনাকে আমি শেষ করে দিয়ে আসবো। দুর্গা, ম্যাম ম্যাম ম্যাম, অনেকক্ষণ ধরে একটা লোক বাইরে ঘোরাঘুরি করছে, সঙ্গে পুলিশও আছে। হাবভাব সন্দেহজনক, কিছু একটা আঁচ করেছে। দেখে মনে হচ্ছে একটা গোলমাল হতে পারে। পুলিশ নিয়ে ঘোরাঘুরি করছে, কে হতে পারে? আরে কি হলো কি? কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এর থেকে তো ভেতরে ঢুকে সার্চ করলে হতো। এত তাড়াহুড়ো করবেন না, একটু ভুল হলে হাত ফসকে যাবে। খুব চালু মাল। দাঁড়ান, কেউ আসছে মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো? আপনারা অনেকক্ষণ ধরে আমার এনজিওর আশেপাশে ঘোরাঘুরি করছেন, কোনো বিশেষ কারণ আছে কি? কারণ আছে বটে। আমার স্ত্রী বাড়িতে মন কষাকষি করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আমি তাকে খুঁজতে এসেছি। এখানে? হ্যাঁ, মানে খুঁজেছি। এখানে নারী নিকেতন লেখা আছে দেখে ভাবলাম যদিও এখানে এসে থাকে। দিদি, অঞ্জু কি এখানে এসেছে? এখানে অঞ্জু বলে কেউ থাকে না। আপনি হয়তো ওর আসল নামটা জানেন না, এখানে হয়তো নাম বাড়িয়ে ঢুকেছে। অফিসার, এটা মেয়েদের জন্য খুব নিরাপদ আশ্রয়, এখানে কেউ মিথ্যে বলে না। দেখুন, বউ আমার চোখের মণি, ও ছাড়া আমার এতটুকু চলে না। চলে না যখন তখন মন কষাকষি জায়গায় যান কেন? দিদি কি বলছেন? এই স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি মন কষাকষি হবেই, তাই বলে কি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে বলুন তো? আমারও তো সেটাই প্রশ্ন। এমন কি হয়েছিল বলুন তো যার জন্য উনি বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হলেন? এত কথার তো কোনো দরকার নেই ম্যাডাম, আপনি মেয়েদের ডাকুন, উনি ওনার বউকে চিনে নেবেন। একবার ডাকুন না। দুঃখিত, সেটা সম্ভব নয় অফিসার। দেখুন ম্যাডাম, আমাদের কাছে কিন্তু সার্চ ওয়ারেন্টও আছে। আমরা ইচ্ছে করলেই আপনার এনজিওর ভেতর ঢুকে দেখতে পারি, কিন্তু আমরা সেটা করতে চাই না। আপনারা সার্চ ওয়ারেন্ট নিয়ে? শুধু তাই নয়, চারপাশটা আমাদের ফোর্স ঘিরেও রয়েছে। আপনারা ওনার স্ত্রীকে খুঁজতে এসছেন নাকি আতঙ্কবাদী ধরতে এসছেন? না না দিদি, আসলে ভয়টা আমারই। অঞ্জু কোথাও পালিয়ে না যায়। ওই টাকা পয়সাও নেই ওর হাতে, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আপনি বলুন তো, এরমভাবে বাড়ির বাইরে ওর কতদিন চলবে? বড় অবুঝ মেয়ে, আমার ওই একমাত্র বউ, ওই আমার সব। এখান থেকে লোকটাকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু গলাটা খুব চেনা চেনা লাগছে। ননটা কি জিনিস আজকে বুঝবি। তুই হচ্ছিস দুর্গা, আমি হচ্ছি শিব। শিব পার্বতীর মহামিলন হবে। এটা তো নন্টেদা, অতি চালাক। দাঁড়া, তোর চালাকি আমি আজ পার করছি। মঞ্জুরি, 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 শোন এদিকে, শোন এদিকে। বাইরে কি হচ্ছে সেটা জানার জন্য ডাকছিস তো? মহা তেঁদর ছেলে রে। ম্যাম এত করে বোঝাচ্ছে, তো বলে কিনা মেয়েদের ডাকুন, আর তার মধ্যে থেকে ওনাকে ওর বউকে খুঁজে নেবে। আচ্ছা, এসব কথা বাদ দে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। দেখ, বুঝেছিস? যা যা, তাড়াতাড়ি যা। দেখুন, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা এভাবে এখানে না, উনি যখন এত করে বলছেন, আপনি একবার আপনার মেয়েদের ডাকুন না। অসুবিধাটা কোথায়? আমরা তো রয়েছি। আপনি কি করে এরকম একটা কথা বলতে পারছেন? সার্চ ওয়ারেন্ট কিসের জন্য হয় অফিসার? আমার বউকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। আমি কিন্তু এখানে হত্যা দিয়ে বসে থাকবো। আপনার বউ এখানে নেই। আমার মন যখন বলছে এখানে আছে, তার মানে ও এখানেই আছে। অঞ্জু,
দাঁড়ান, অসভ্যের মতো চেঁচামেচি করবেন না, আমি ডেকে দিচ্ছি। ভেতরে যারা যারা রয়েছে তাদের সবাইকে ডাকবেন কিন্তু। দেখলে চিনতে পারবেন তো? আমি ওকে হাড়ে হাড়ে চিনি, আজকে আর কোথাও পালাতে পারবে না ও। আসছে। নিন, যদিও আমি খুব ভালো করে জানি যে আপনারা শুধু শুধু ডিস্টার্ব করছেন, তবু দেখে নিন। ওই অঞ্জু, ওই আমার অঞ্জু, মুখের ঢাকাটা একটু খুলতে বলুন না। কি কি বলছেনটা কি? আপনি বললে ও কেন? আরে ওই আমার বউ, ওই আমার অঞ্জু। ওই ওই দেখুন দেখুন, ভয় পাচ্ছে। অঞ্জু ভয় পাচ্ছ কেন? এই তো আমি নিতে এসেছি। এই তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গায়ে হাত দেবেন না। আপনি একটু আসুন তো। হ্যাঁ আসুন আসুন আসুন। আপনি যান, মুখের টাকাটা সরান। অঞ্জু নয়, মঞ্জু, মঞ্জুরি। যে লোকটা তার নিজের বউকেই চেনে না, তার কথায় আপনারা তার বউকে খুঁজতে এসেছেন। অদ্ভুত অফিসার। ওসব আমি শুনতে চাই না নন্টে। আমি নিজে তোমাকে ফোন করছি, মানে গুরুত্বটা বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ স্যার, না কিন্তু দুর্গা নিজেই তো কোথায় উবে গেছে স্যার। কিছু ক্লু পেলে না হয়। ক্লু তো তুমি জোগাড় করবে, আমি শুধু চাই দুর্গাকে। বিজয়ের কাছ থেকে ও যা লিখিয়ে নিয়েছে তার জন্য অনেক কিছু করতে পারে ও, তার আগেই ওকে থামাতে হবে। স্যার পেছন থেকে যদি আপনার নিজের লোকজন এভাবে সাহায্য করে তাহলে তো আমাদের কাজ করতে একটু কঠিন হয়ে যায় না? অনেকে দেখেছো বললে? ও আছে এখনো ওখানে? ছিল স্যার, কিন্তু হঠাৎ করেই তো এখন আবার দেখতে পাচ্ছি না। খুব চালু আছে, কখন 1 2 4 হয়ে গেছে না, মনে হলো খবরটা আপনাকে জানানো উচিত। এই খবরে কোনো কাজ হবে না নন্টে, আমি ঠিকঠাক প্রমাণ সূত্র খবর চাই, আর চাই দুর্গাকে অ্যাট এনি কস্ট, না হলে তোমার ধর্মমণ্ড আমি আলাদা করে দেবো। বাবা, বাবা, কি তুমি একটা মেয়েকে নিয়ে পড়ে আছো? এসব করতে গিয়ে তো অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে বাবা। বাবা, তুমি যতই ব্যাপারটাকে গুরুত্ব দেবে তত তোমার শোক পালন শেষ হয়ে গেছে মিহির? হঠাৎ ঘর থেকে বেরিয়ে সেই সব কথা বলছো? কোথায় বলবে যে বাবা তুমি চিন্তা করো না, তোমার এই পথের কাঁটাটাও আমি উপড়ে দেবো, তা না? এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি চারুকে? মিহির, কথা বাড়াস না, দাদার মাথার ঠিক নেই, কথা বললে আরো কথা বাড়বে। সিরিয়াসলি নিস না সব কিছু। আমার আর কিছু নেওয়ার অবস্থা নেই পিছনে। বাবা, তোমার যাদের নিয়ে প্রবলেম ছিল সব তো শেষ হয়ে গেছে, তাহলে আবার কেন? বাহ, দারুণ বললে তো মিহির। তোমার মেজো কাকা আর ব্রজ কাকাকে দেখে মনে হচ্ছে যে সবকিছু সত্যি সত্যি শেষ হয়ে গিয়েছে। এই অবস্থার জন্য তো তারাই দায়ী। কথায় বলে না, যেমন কর্ম তেমনি ফল।
কুকর্ম করে আসবে, আর সে দায় দাদাকে নিতে হবে। দাদা, এ দায় তুমি কেন নেবে? ওরা সামলাক। মন্ত্রী হয়েছি, দায় তো আমাকে নিতেই হবে। তাছাড়া ওই মেয়েটার সাথে আমার অনেক হিসেব চুকোনোর আছে। কোথায় লুকোবে তুমি দুর্গা? মাতালে গিয়ে ঢুকলেও ওখান থেকে তোমাকে আমি টেনে বের করে আনবো। হাওয়া ভালো নয়। নোমটে এই অবধি যখন হানা দিয়েছে, তার মানে আমাকে এবার আরো সাবধান হতে হবে। অন্তত আরো কিছুটা সময়, যতক্ষণ না আমি সব প্রমাণ হাতে পাচ্ছি ততক্ষণ কিছুতেই সামনে আসা যাবে না। তাই আজ রাতেই মাকে নিয়ে অন্য কোথাও গা ঢাকা দিতে হবে। অভিরূপের হাতে কোনোভাবেই ধরা পড়লে চলবে না। দুর্গা দিদি, কিছু বলবেন? তোমাকে একবার অফিসে ডেকেছে। কে ম্যাম? কিন্তু আপনি কে? এভাবে ঘুমটা দিয়ে আছেন কেন আপনি? এই মুখ আর কি দেখাবো দিদি? আমার বর রেগে গিয়ে আমার মুখে গরম চা ছুঁড়ে মেরেছে। তা ওনাকে কিছু বলেছেন? সবাই কি তোমার মতো সাহসী? আমি সাহসী নই, পরিস্থিতি আমাকে সাহসী হতে বাধ্য করেছে। তবে আপনি আমার থেকে অনেক বড়। আপনি আগে বলবেন না, আমাকে বোন ভাববেন, কেমন? তাহলে দুর্গা দেবী ধরা পড়ে গেলে তো? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমরা তোমার বধিব পরাণ। বলুন ম্যাম। বলবো মানে কি বলবো? আপনি তো আমাকে ডেকে পাঠালেন। আমি? তোমাকে কে বলেছে? কেন, একজন মহিলা। মহিলা? কি নাম? ম্যাম নামটা তো জিজ্ঞেস করা হলো না। ওনার মুখটা পোড়া, ঘোমটাতে ঢাকা ছিল। ওনার বর ওনাকে। দুর্গা, এরকম কোনো মহিলা আমাদের এনজিওতে কাজ করেন না। তাহলে উনি কে? ম্যাম, ম্যাম, এই দেখুন, এগুলো আমাদের গেটের কাছেই পড়েছিল। হে ভগবান, তার মানে আমি যাকে মহিলা ভাবছিলাম সে আসলে। দুর্গা, এই কদিনে তুমি কতজন মহিলাকে আমাদের এখানে দেখেছো? তোমার এক মুহূর্তের জন্য সন্দেহ হলো না যে এরকম কোনো মহিলা আমাদের এখানে কাজ করে না? সরি ম্যাম, আমি আসলে একসাথে এতগুলো ব্যাপার নিয়ে ভাবছিলাম, তাই। দুর্গা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে কেউ তোমাকে। এবার কি হবে ম্যাম? সাবাস নন্টে, বাঘের বাচ্চার মতো কাজ করেছো। এটা তাহলে ওখানেই? স্যার, নারী নিকেতনে। বড় কাঁচা কাজ করে ফেলেছে মেয়েটা। এইভাবে আমার হাত থেকে পার পাবে ভেবেছে। তবে স্যার, মেয়েগুলো সব এক একটা জিনিস, আর ওদের ম্যাডামও। কিন্তু দুর্গা যে ওখানে আছে আমি ঠিক জানতাম, কিন্তু ওরা আমাদের চুক্তি দিল। হ্যাঁ, আমি তো স্যার ঠিক করে রেখেছিলাম আমি আপনার কথা রাখবই, সেই জন্য মেয়ে সেজে ঢুকে পড়েছিলাম। মেয়ে সেজে?
ভেরি গুড। ও বুড়ি সেজে এখানে ঢুকেছিল আর তুমি ছুঁড়ি সেজে ওদের টেরায়। ভেরি গুড, ভেরি গুড। যেমন কুকুর তার তেমনি মুগুর। কিন্তু ওরা কোনো রকম সন্দেহ করেনি তো? না না স্যার, যা মেকআপ করেছিলাম দুর্গা সামনে থেকে দেখে আমাকেও চিনতে পারিনি। স্যার বলছিলাম নেহাতেই আপনি ওই খোঁজ আনতে বলেছিলেন, তা নাহলে আজকে ওখানেই শেষ করে দিতাম। তোমার কাজ দুর্গাকে ওইখান থেকে, ওই নারী নিকেতন থেকে তুলে আনা। স্যার তার থেকে বরঞ্চ নারী নিকেতনটাই পুরো চালিয়ে দিই, ওই জঙ্গিদের কাজটা বলে চালিয়ে দেবেন। বলে তো আমার গায়ের জ্বালা মিটবে না। মেয়ে অনেক ক্ষতি করেছে আমার, ওকে আমার জ্যান্ত চাই। এই আষাঢ় মাসেই দুর্গাকে জলে ভাসাবো আমি। জয় মা, জয় মা কালী।